सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह बोलें ना एक बार अल्लाह बोले फेलें ना सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरी आँखों में है काबा मेरे दिल में सुन्नत के फकीर चोख बनाओ अल्लाह के देखानो जाए ना नबीजी के लुकानो जाए ना अल्लाह থাকেন লুকাইয়া নবীজি থাকেন ভাইসা আল্লাহ থাকেন ভেতরে নবীজি থাকেন উপরে কেউ যদি আল্লাহকে দেখাইতে চায় কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না কেউ যদি নবীজিকে লুকাইতে চায় কোন সময় লুকাইতে পারবে না মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় লুঙ্গির দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় হাতার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় খাবার যখন বসে খাওয়ার বসার ধরনের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় যখন সে শুইতে যায় তার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায় আরে নবীজিকে কখনো লুকানো যায় না আল্লাহকে দেখানো যায় না কিন্তু দুনিয়ার সবাই তো মাওলাকে চায় তো মালিকের পক্ষ থেকে বলা হয় কেউ যদি আমাকে তার ভিতরে পাইতে চাও তো আমার মাহবুবকে উপরে নিয়ে হাজির করে ফেলাও আল্লাহর মাহবুবকে যে হাজির করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কথা বলার আগে যেহেতু আজ একজন বড় বুজুর্গ আলেমে দ্বীন দারুল উলুম দেওবন্দের ফারেক এবং বিদেশ থেকে আসছেন একজন খুব বড় বুজুর্গ আলেম তো ওনার বয়ান আপনারা শুনবেন তো আমি কিছু কথা বলবো যেন আজকে এখান থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারেন ফাউন্ডেশনটা যদি ঠিক হয় খিস্তে আউয়াল চু নেহাদ মেমারে কাজ তা সুরাইয়া মিরাওয়াত দেওয়ারে কাজ প্রথম ইট যদি বেঁকা হয় তাহলে একেবারে আসমান পর্যন্ত গেলেও ওই দেয়ালটা বেঁকা থাকে প্রথম ইট যদি সোজা হয় এখন যদ্দূর যাবে সোজাই থাকবে ফাউন্ডেশন যদি ঠিক হয় বাকি সব ঠিক হবে তা আমি ভলিউম একটু কমাই দাও একটু কমাই আমি আপনাদেরকে প্রথমেই দুই একটা কথা বলবো এরপরে যদি আল্লাহ তৌফিক দেন কিছু বলবো তা হলো দিনই জলসায় যাই মাঝে মাঝে মনে হয় যেন একটা মেলা কেউ বাদাম খায় কেউ মোবাইল দেখে কেউ পান খায় এক একজন এক এক কাজ করতে থাকে জলসা হয় এর মধ্যে হইচইও হয় চিৎকার চিল্লাচিল্লিও হয় স্লোগানও হয় কিন্তু যখন সবাই চলে যায় হিসাব নিকাশ করে দেখা যায় যে আমার পাত্রে কিছু আসে না তো দিনই জলসা তো এজন্য যে এখান থেকে আমরা কিছু নিয়ে যাব এই যে চেয়ারটা আমি বসছি আপনাদের সামনে এটা একটা খুব উঁচু দামি চেয়ার আমি এখানে বসছি এরকম চেয়ারে বসে আমি অভ্যস্ত না আমি একটু নিচু চেয়ারে বসি আজকে আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছে মনে হইতেছে আমি আপনাদের মাথার উপরে বসা এটা আমার কাছে ভালো লাগে না আমার নবীজি ওই যে দুইজন পরস্পরে কথা বলতেছে কথা বলা যাবে না সব এই দিকেই চোখ দিতে হবে হ্যাঁ ওই যাদেরকে বলছিলাম আপনারা একটু সামনে চলে আসেন দূরে থাকেন না এরকম এলোমেলো অবস্থায় কথা বলা যায় না সামনে চলে আসেন গায়ে গায়ে মিশে বসেন যে যেখানে বসছেন ওখানে তো কোনো খুঁটা টুটা গাড়া হয়নি এমন তো না যে খুঁটা গাড়ছেন এখানে একটু কষ্ট করে সামনে চলে আসেন আপনারা বসে থাকেন না ওখানে এতে কিন্তু মনে কষ্ট পাবো আপনারা যারা পিছনে আসেন সামনে এসে মানুষের সঙ্গে মিশে বসেন মেহেরবানি করে সকলের কাছে সবিনয় নিবেদন এটা মজলিসটা অসুন্দর হয়ে যাচ্ছে এটা দেখতে সুন্দর না তো বলতেছিলাম যে এই যে চেয়ারে বসছি এই চেয়ারটা তো আসলে চেয়ার না এটা একটা মিম্বর এবং প্রথমে মিম্বর ছিল না আমার নবীজি দাঁড়াইয়া কথা বলতেন ক্ষেতের পাশে দাঁড়াইয়া কথা বলতেন রাস্তার মোড়ে দাঁড়াইয়া কথা বলতেন দাঁড়াই কথা বলতেন কিন্তু খুবই দৃষ্টিকটু যে আপনাদেরকে বলার পরে আপনারা ওখান থেকে নড়লেন না না এটা মনে রাখবেন যে আমরা এখানে যখন বসি এই চেয়ারে তখন আমি থাকি না মনে রাখবেন এমনি সময় আপনাদের সাথে গল্প সল্প করব তখন আমার অবস্থা এক কিন্তু এখানে যখন বসে যাই তো
তখন এইখানে বসার পরে রওজা পাকের সাথে কানেকশন হয়ে যায়। তো তখন কিন্তু ইয়াহিয়া মাহমুদ আর ইয়াহিয়া মাহমুদ থাকে না, মৌলানা মাহমুদুল হাসান ফায়েক আর মৌলানা মাহমুদুল হাসান ফায়েক থাকবে না। ওই নিসবত নিয়ে যখন বসে যায়, রওজা পাকের সাথে সম্পর্ক হয়ে যায়, তখন এই প্রতিষ্ঠানের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তার পরিণতি খুব খারাপ হয়। আবার যদি আদব রক্ষা করে কেউ, তার পরিণতি কত ভালো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথায় কথা চলে আসে। এটাও বুখারী শরীফের হাদিস। এক ইহুদি ছেলে, একটা ইহুদি ছেলে 15 বছর বয়স, সে নবীজির বয়ানে গেছে, আদবের সাথে মনোযোগ দিয়ে বয়ান শুনছে। বাচ্চা কিন্তু ইহুদি, আদবের সাথে বয়ান শুনছে। এই কিশোররা, তোমাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুন, যে নবীজির বয়ান আদবের সাথে শুনছি। আর আমার নবীজির অভ্যাস ছিল বয়ান করতে সময় ডাইনে তাকাইলেন, এরকম ধীরে 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 চোখ মুবারক বাম দিকে আনতেন, আবার বাম দিক থেকে ধীরে 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 ডান দিকে চোখ নিতেন। এই ফাঁকে উপস্থিত জনতা যারা, সকলের চেহারা নবীজি দেখে ফেলতেন এবং সকলকে নবীজি মাথার মধ্যে গেঁথে ফেলতেন, কাউকে আর ভুলতেন না। তো ওই যে ছেলেটা, সে নবীজির বয়ান শুনছে, নবীজির চোখ পড়ে গেছে, নজর পড়ে গেছে। যখন নজর পড়ে গেছে, আর একদিন বয়ান করতেছেন, চতুর্দিকে তাকায় বললেন, ওই ছেলেটারে যে দেখি না, কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু, নবীজি তার মজলিসে উপস্থিত যারা থাকতো তার একজনকে যখন দেখতেন না, তো বলতেন অমুক গেল কোথায়, তার একটু খোঁজ দেওয়ার দরকার। সাহাবীদেরকে বললেন, অমুক রে যে দেখি না, খবর কি? তারা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর তো জ্বর হয়েছে। তো নবীজি বললেন, চলো ওরে দেখে আসি। মালিক বলে, দেখ, আমার মাহবুবের দরবারে গেছিস, আদবের সাথে বয়ান শুনছিস, তার দিকে আজমত নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকাইয়াছিলি, আমি আল্লাহ তার বদলা তোরে দিতেছি। কি বদলা দেয়? নবীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে দেখেন ছেলেটা জ্বরে আক্রান্ত, চেহারা দেখে বুঝলেন বাঁচবে না। তো নবীজি কাছে গিয়ে বললেন, আদর করে বললেন, বাবু কালেমা পড়ে ফেলা। তো ওর বাপ পাশে দাঁড়ানো, ওর বাপের দিকে তাকাইছে, তাকাই বলে যে আব্বু, চোখ দিয়ে জিজ্ঞেস করতেছে পড়বো নি। ইহুদি পিতা তার ছেলেকে বলতেছে, আতি আবুল কাসেম, আমার কথা শোনার দরকার নাই, তুই আবুল কাসেমের কথা শোন। ওই ছেলেটা কালিমা পড়ছে, কালিমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির দিকে তাকাইয়া, নবীজিও তার দিকে তাকাই রয়েছেন, চার চোখের মিলন হয়, কালিমা শেষ হয়, ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এটা কত বড় সৌভাগ্য যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে ওনারে শুলে চড়াবে। শুলে চড়ানোর আগে উনি বলতেছেন, আমার একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ে নেই। বদরি সাহাবী, তো নামাজ 2 রাকাত পড়ে বলতেছেন, আল্লাহ, মনে বড় ইচ্ছা ছিল মরণের সময় তোমার মাহবুব আমার দিকে চাইয়া থাকবেন, আমিও তার দিকে চাইয়া থাকবো, আর আমি কালিমা পড়বো, তিনি আমার দিকে চাইয়া থাকবেন, এই অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ হবে। মনে বড় শখ ছিল, কিন্তু হইল না। আমার সালাম পৌঁছে দাও, ওখান থেকে সালাম দেন, আর নবীজির কানে সালামের আওয়াজ পৌঁছে যায়। নবীজি সালামের জবাব দিছেন। কিন্তু এই ছেলেটা এত ভাগ্যবান যে নবীজির 2 চোখের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়তে পড়তে ইন্তেকাল হয়ে যায়। আর নবীজি নিজে জানাজা পড়ছেন। কি তার সোনালী কপাল, কিসের বরকত! নবীজির দরবারে গিয়ে আদব রক্ষা করছে। হ্যাঁ, আজ নবীজি থাকলে এই চেহারা ইয়াহিয়া মাহমুদ বসতো না, ওই মৌলানা সোহরাব আলী খানও বসতেন না, এই চেয়ারে নবীজিই বসতেন। নবীজি নাই, তার ওয়ারিস হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বসাইছেন, তিনি লাইসেন্স দিয়ে গেছেন। এই প্রতিষ্ঠানকে যারা ইজ্জত দিবে, সম্মান দিবে, আদব রক্ষা করবে, কেউ মাহরুম হবে না। এজন্য আপনাদেরকে আমি একটু কড়া ভাষায় বলতেছি, কড়া ভাষায় বললেও ভালোবাসা নিয়ে বলতেছি, মহব্বত নিয়ে বলতেছি, কেউ গুস্তাখি করবেন না। ওই দূরে যারা বসে রয়েছেন, দূরে থাকবেন না, মেহরবানি করে গায়ে গায়ে মিশে বসে যান। এটা কোনো তামাশার জায়গা না, এটা কিছু নেওয়ার জায়গা। আলাদা আলাদা বসে আরামে বসবো, এই আরামে বসার কত জায়গা আছে। গায়ে গায়ে মিশে বসে যান, মজলিসকে সুন্দর করেন। তো বলতেছিলাম যে আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি, বুখারী শরীফের হাদিস। তো বুখারী শরীফ কেমন কিতাব যে এক মুহাদ্দিস, উনি খালি মুয়াত্তা মালিক পড়তেন। একদিন স্বপ্নে দেখতেছেন নবীজিকে, নবীজি বলতেছেন, এ বেটা, তুই খালি মালিকের মুয়াত্তা পড়বি, আমার কিতাব পড়বি না। ওই মুহাদ্দিস হতভম্ব হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোন খান?
নবীজি বললেন আমার কিতাব মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। তো সেই কিতাবের হাদিস শুনাইতেছি। এখন কোনো সন্দেহ নাই যে এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, ডাইরেক্ট এখানে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাইয়ে দিই। নবীজি বললেন আচ্ছা দাও। তো ওই মহিলা তার গোলাম মাইমুনকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদ নববীতে এনে সেট করে দিছেন। নবীজি মিম্বরে বসছেন, এই প্রথম বসলেন আজ। তো মিম্বরে বসতেন কিভাবে? এই কনুই হাতলে রাখতেন, দুই হাতের পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া কোলের মধ্যে রাখতেন, পা গুটাইয়া বসতেন। হ্যাঁ, পা গুটাইয়া বসতেন। যারা সামনে শ্রোতা তাদের দিকে পা লম্বা করতেন না, এরা খুব দামি, এদেরকে ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন একদল ফকির দূর থেকে আসছে মিসকিন, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আগে গিয়ে তাদেরকে সালাম পেশ করেন। তারা দিন শিখতে আসছে। যারা দিন শিখতে আসে তারা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। আপনারা আমার কাছে খুব দামি, আপনাদের আজমত আমার সিনার মধ্যে আছে। আমি আপনাদের সকলকে অন্তর থেকে শ্রদ্ধা করতেছি, এই মুহূর্তে মহব্বত করতেছি। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম নবীজি মিম্বরে বসতেন। তো মিম্বরে বসে এই দুই হাতের পাঁচ আঙ্গুলের সাথে মিলাইয়া কোলের মধ্যে নিয়া বসতেন, নিচের দিকে চাইয়ে থাকতেন, কথা বলতেন না সহজে। কখন কথা বলতেন? যখন উপরের থেকে সিগন্যাল আসতো। নিচের দিকে চেয়ে থাকতেন, মাঝে মাঝে মুখ তুলতেন। যখন মুখ উঁচু করতেন তো চেহারার আলোতে সামনের দেয়াল আলো ঝলমলো হয়ে যেত। তো নবীজি কথা বলা শুরু করতেন। কথা যখন বলতেন ডাক দিতেন, আলা মনোযোগ দাও, মনোযোগী হও, কান খুলে শোনো, মন দিয়ে শোনো, এই ধমক দিতেন। কথা বলতেন, গলার রগ খুলে যেত, চোখ লাল হয়ে যেত। ইগরাউরাত আইনাহু ওয়ান্তাফাকাত আওদাজুহু, নবীজির চোখ মোবারক লাল হয়ে যেত, গলার রগ ফুলে যেত। এক এক কথা তিন বার বলতেন, গুরুত্বপূর্ণ কথা। লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, যদি কেউ গুনতে চাইতো নবীজির এক একটা শব্দ গুনতে পারত। কথা বলতেন। সাহাবায়ে কেরাম নবীজির ওই বয়ান মিম্বরে বসে নবীজি বলতেন, তারা চাতক পাখির মতো এদিকে তাকাই থেইকা আদবের সাথে শুনতেন। কেমনে শুনতেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে দেখে মনে হইতো মরা গাছ যেমন নড়ে না, একজন সাহাবীর মাথাও নড়তো না। আজ আমি পানও খাবো, চুনও খাবো, আমি বাদামও খাবো, আমি মোবাইলও টিপবো, বয়ানও শুনবো, কেমনে হবে? বনবে কেমনে? সুন্নাত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, বলেন না একবার আল্লাহ বলে ফেলেন না। सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आँखों में है, काबा मेरे दिल में। সুন্নতকে পাখির চোখ বানাও। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন উপরে। কেউ যদি আল্লাহকে দেখাইতে চায় কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। কেউ যদি নবীজিকে লুকাইতে চায় কোনো সময় লুকাইতে পারবে না। মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, লুঙ্গির দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, হাঁটার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। খাবার যখন বসে খাওয়ার বসার ধরনের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। যখন সে শুইতে যায় তার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। আরে নবীজিকে কখনো লুকানো যায় না, আল্লাহকে দেখানো যায় না। কিন্তু দুনিয়ার সবাই তো মাওলাকে চায়। তো মালিকের পক্ষ থেকে বলা হয়, কেউ যদি আমাকে তার ভিতরে পাইতে চাও তো আমার মাহবুবকে উপরে নিয়ে হাজির করে ফেলাও। আল্লাহর মাহবুবকে যে হাজির করে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলাইলাম না, মনে চাইতেছিল না আপনাদের বলতে, আমি জোর করে বলেছি। আবার একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। জোরে কেন বলাইলাম?
এই গল্প করতে করতে কথা শেষ হয়ে যাবে, আর কিচ্ছু করার নেই। জোরে কেন বলা এলাম, একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন কে কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে দেখার জন্য গেছেন। প্রথমে গেছেন বড় হুজুরের বাড়ি। বড় হুজুরদের চেনেন তো আপনারা? কয় না, কেউ বলে না, নাম বলে ফেলেন। কি নাম? আবু বকর। আবু বকরের বাড়িতে গেছেন দেখতে, নবীজির ঘনিষ্ঠ বন্ধু। আর এমন ছিল দুজনের মানে এক আত্মা। নবীজির মনেও যা চাইতো ওনার মনেও তাই চাইতো। নবীজির মুখ দিয়ে যে কথা বের হইতো ওনার মুখ দিয়েও সেই কথা বের হইতো। এমন মজার ব্যাপার যে নবীজি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন যে আবু বকরের দাওয়াত দিব। ঠিক ওই টাইমে আবু বকর তার ঘর থেকে বের হয়েছে, নবীজি কি বলে একটু শুনে আসি। একই টাইমে তো যে নবীজির বাড়ি, ও যে আবু বকরের বাড়ি, নবীজি বের হয়েছেন আবু বকরের বাড়ির দিকে যাচ্ছেন। আবু বকর বের হচ্ছে, নবীজির বাড়ির দিকে যায়, মাঝখানে দেখা। নবীজি বলতেছেন আবু বকর কোন দিক? আপনার বাড়ি। আবু বকর বলে আপনি কোন দিক? তোমার বাড়ি। সুবহানাল্লাহ, তো আসতে বললে হয় নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, দুজনের সঙ্গে মাঝখানে দেখা। এখন নবীজি বললেন আবু বকর কেন যাচ্ছিলা? কিছু প্রশ্ন ছিল, সমাধান হয়ে গেলে আপনার সাথে মিশে যাব। তো নবীজি বললেন তো প্রশ্ন করো। এখনো কিন্তু নবীজি দাওয়াত দেন নাই, দাওয়াত দেন নাই যে তুমি কালিমা পড়ো, প্রশ্ন করো না। আবু বকর নবীজির চেহারার দিকে তাকাইছে। এই কিছুক্ষণ তাকাই থেকে নিজে নিজেই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজি বললেন প্রশ্ন করব না, কার দরকার নাই। বলে কেন? আপনার চেহারার দিকে তাকাইছি, এই তাকানের দ্বারা এমন নূর আল্লাহ পাক আমারে দেখাইয়া দিয়েছেন, যত প্রশ্ন মনের মধ্যে ছিল সব প্রশ্নের জবাব পেয়ে গেছি। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন সম্পর্ক দুই বন্ধুর মধ্যে। তো মনে মনে ভাবলেন যাই এবার দেখি আবু বকর কেমনে তাহাজ্জুদ পড়ে। তা আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গেছেন। এই যে কথার কথা স্টেজের শেষ প্রান্ত ওই পিলারের কাছে আবু বকরের বাড়ির দেয়াল তো না, বেড়া, ওই যে বেড়া। তো ওখানে নবীজি, এখানে কোনো আওয়াজ নেই। কাছে গেছেন, একেবারে কাছে, কোনো আওয়াজ নেই। বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনতেছেন একটু একটু আওয়াজ আসতেছে, অল্প অল্প। ওখান থেকে চলে আসছেন যে দেখি 2 নম্বর হুজুরের কি অবস্থা। এবার গেছেন হযরত ওমরের বাড়ির দিকে। হযরত ওমরের বাড়ি কথার কথা ওই প্যান্ডেলের শেষ মাথায়, আর নবীজি এমন জায়গায়, এখান থেকেই শুনতেছেন গম গম আওয়াজ। চলে আসছেন। নামাজের ইমামত তো নবীজি করতেন, আর তো কেউ করতো না। তো নবীজি নামাজের ইমামত করছেন, ফজরের নামাজের। সালাম ফিরে এই দেখেন এই যে আবু বকর, এই যে ওমর, দুজন পাশাপাশি একদম সামনের কাতারে থাকতেন। নবীজি যেখানেই বের হইতেন, ডান দিকে তাকাইলে দেখতেন এই যে আবু বকর, বাম দিকে তাকাইলে দেখলেন এই যে ওমর। যেখানেই যাইতেন দুইজন পাশে, আলাদা হয় না। উহুদ পাহাড়ে দাঁড়াইছেন, দেখেন এই যে আবু বকর, এই যে ওমর। মসজিদে বসছেন বয়ান করতে, এই যে আবু বকর, এই যে ওমর। যেখানেই যান দুই বন্ধু পাশাপাশি। নবীজি একদিন বললেন আমার আসমানে 2 উজির, জমিনে 2 উজির। আসমানের 2 উজির জিব্রাইল মিকাইল, জমিনের 2 উজির আবু বকর ওমর। দুইজন এমন মজার বন্ধু নবীজির যে একদিন মিম্বর থেকে উঠলেন, উঠেই এক হাত দিয়ে আবু বকরের হাত ধরলেন, আর এক হাত দিয়ে ওমরের হাত ধরলেন। 3 জন পাশাপাশি দাঁড়াইছেন। সুবহানাল্লাহ, পাশাপাশি দাঁড়াইছেন। তো নবীজির চেহারা তো নবীজির চেহারা। নবীজি বলতেন আখি ইউসুফ সাবিহুন ওয়া আনা মালিহুন, বলতেন আখি ইউসুফ সাবিহুন ওয়া আনা মালিহুন। আমার ভাই ইউসুফ, তার চামড়া খুব সুন্দর, আর আমি হলাম লাবণ্যময়ী, আকর্ষণীয়। তো নবীজি এক হাত দিয়ে আবু বকরের হাত ধরছেন, আর এক হাত দিয়ে ওমরের হাত ধরছেন। 3 বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। দাঁড়াই বলতেছেন আমাদের 3 জনকে কেমন দেখা যায় রে? এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযাল মানজার, কি চমৎকার দৃশ্য, বর্ণনার ভাষা জানা নাই। নবীজি বললেন এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে 2 বন্ধুর 2 হাত হাতে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হলো। ওই যে একজন মোবাইলে কথা কয়। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, কেউ মোবাইলেও কথা বললেন না, হ্যাঁ, এটা নিষেধ করে দেন। ওই যে আছে তারা বলে দেন যে মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে, টোটালি কেউ করেন না এই কামটা।
আপনারা আবার আমার আর দাওয়াত দিবেন না, আমি জানি যে এইরকম মানুষ যে আমাদেরকে একটু কিছু করতে দেয় না, এর আর দাওয়াত দিব না। না দেন, না দিলেন সমস্যা নেই, আমার কোনো অসুবিধা নেই। তো বলতেছিলাম, নবীজি ফজরের নামাজের ইমামত করছেন, সালাম ফিরেছেন, সালাম ফিরিয়ে তো ঘুরে বসতেন, ঘুরে বসে তো তসবিহ তাহলিল পড়তেন। তো ঘুরে বসেই দেখলেন দুই বন্ধু পাশাপাশি নামাজের তসবিহ তাহলিল শেষ করে একান্তে ডাক দিছেন, আবু বকর তাহাজ্জুদে এত আসতে পড়েন কেন? আবু বকরের জবাব শুনেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে শুনেইতে চাই আরো আসতে পড়লেই তো উনি শুনে, জোরে পড়ার দরকারটা কি? আবু বকরের জবাব। এবার ওমরে জিজ্ঞেস করলেন, ওমর আপনি এত জোরে পড়েন কেন? এবার ওমর কি বলে শুনেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা ঘুমাই রয়েছে ওদেরকে জাগাবে কে? আর শয়তানগুলোরে কে ভাগাবে? আমি জোরে জোরে পড়ি, শয়তান যেন ভাইগে যায়, ঘুমন্ত ব্যক্তিরা যেন জায়গা যায়। আল্লাহ পাক বলেন, আবু ওমর তোর রুচি এত সুন্দর, তুই শয়তানরে ভাগাইতে চাস, যা, তুই যেখানে যাবি শয়তান ওখানে থাকবে না, তোরে দেখলেই শয়তান পলাইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেই শয়তান পলাই যেত, ওনারা দেখলে আর শয়তান থাকতো না। ঈদের দিন আফ্রিকার কালাবেটি দব বাজায় আর গীত গায় মসজিদে নববীর সামনে। এটাও বুখারী শরীফের হাদিস। নবীজি গেছেন, ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছেন, ও দব বাজাইতেছে, গীত গাইতেছে। আবু বকর সিদ্দিক গেছে, উনিও পাশে দাঁড়ায় রয়েছেন, দব বাজাইতেছে, গীত গাইতেছে। হঠাৎ করে ওই বেটি দব পাশার নিচে দিয়ে এমনি বসে গেছে। তো একটু পরে হযরত ওমর আসছেন, এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি এখন তালাশ করতেছেন যে ব্যাপার কি, এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, তো ও কি কারণে দব পাশার নিচে দিল? এখন দেখেন ওই যে ওমরে দেখা যায়, ওমরে দেখা যায়। এবার নবীজি মুখ টিপে টিপে হাসতেছে। তো হযরত ওমর এসে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল। নবীজি সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর নবীজির হাসি দেখে দোয়া করছেন, আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহর দরবারে দোয়া করি আপনার মুখের হাসি যেন চির অমলিন থাকে, এই হাসি যেন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে না যায়। তবে জানতে ইচ্ছে হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হাসির কারণ কি? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারণে। বেটি কি করলো? এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও পাত্তা দেয় না, আবু বকরেরও পাত্তা দেয় না, আর তোমারে দেখে দেখো কেমনে দব পাশার নিচে দিয়ে বসে রয়েছে। হযরত ওমর বড় বড় চোখ করে বেটির দিকে তাকাইছেন, ভাবটা হলো এই, তুই আমারে ভয় পাইস, নবীজিরে ভয় পাইস না। নবীজি বললেন, ওই বেটির কোনো দোষ না, আসল ঘটনা জানোনি? কি বলে আসল ঘটনা কি? তোমারে যখন দেখছে শয়তান এখান থেকে দৌড় দিছে, শয়তানও দৌড় দিছে, দবও পাশার নিচে চলে গেছে। এই যে ওমরের রুচি কি, যে আমার মনে চায় আমারে দেখলে যেন শয়তান পলাইয়া যায়। আল্লাহ পাক রুচি যেমন তার জন্য তেমন ফয়সালা করে। ওই রুচির ওয়াজে আজকে যাব না, যেটা বলতেছিলাম ওইটা বলি। তখন তো তোমার বললেন যে আমি জোরে জোরে পড়ি, এজন্য শয়তান যেন ভাইগা যায়, ঘুমন্ত ব্যক্তিরা যেন জায়গা যায়। আমি কি করব? আমি কি আসতে বলবো না জোরে বলবো? আসতে, জবাবটা আমিই দিব। হাদিসে পাকে নবীজি বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, তোমরা যাকে ফলো করবা তার বরকতেই তোমরা হেদায়েত পাবা। আসতে বললে আবু বকরের অনুসরণ হয়, জোরে বললে ওমরের অনুসরণ হয়। আসতে বললেও হেদায়েত, জোরে বললেও হেদায়েত। তবে কোনটা করবা একটু চিন্তা ভাবনা করো, তোমার সমাজের দিকে তাকাও। অমুকখানে কুত্তা একটা ঘেউ ঘেউ করতেছে, তমুকখানে শুয়ার একটা হা করে আছে, অমুকখানে নাস্তিক মুরতাদরা হা করে আছে, ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। অমুকখানে ইহুদি খ্রিস্টানের দালাল এনজিও সব তৎপর কি করে কোরআনের আলো নিভিয়ে দেওয়া যায়। এমন যখন চতুর্দিকে ইসলামের দুশ্মনরা ওৎপেতে আছে ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, সেই সময় কি তুমি মিনমিন করবা না ওমরের মতো জোরে জোরে বলবা? তাই একটু বললাম যে জোরে সোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম নবীজি মিম্বরে বসে কথা বলতেন, তো কথা বলার সময় সাহাবীরা কারো মাথা নড়তো না, স্থির হইয়া মনোযোগ দিয়ে তারা নবীজির বয়ান শুনতেন। ফল কি দাঁড়াইতো? এক একজন মজলিস থেকে যাওয়ার আগে ওই মজলিসে থাকা অবস্থায় আল্লাহ পাক এক একজনের পকেটে জান্নাতের টিকিট দান করে দিতেন।
জান্নাতের টিকিট নিয়ে যেত। আমরা তো দিনই জলসায় আসি, কিছু আসি ওয়াজ শুনে এনজয় করব। ইউটিউব খুলি আর দেখি যে যদি হাসতে হাসতে পেট ব্যথা হয় তাহলে আমি দায়ী না, কি শুই না, ওয়াজ শুই না। হ্যাঁ, যদি হাসতে হাসতে পেট ব্যথা না হয় তাহলে পয়সা ফেরত, কত কিছু লেখে। ওয়াজ শুনবে হাসার জন্য না, ওয়াজ শুনবে হাসার জন্য, ওয়াজ হলো এনজয় করার জন্য, ওয়াজ হলো ফুর্তির জন্য। আরে হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করছেন তো পুরো মজলিসে কান্নার রোল, বেহুশের মতো হয়ে গেছে। নবীজি বয়ান করতেছেন, সাহাবা একরাম কাঁদতে কাঁদতে বেহুশ, বয়ানে দিল ভেঙ্গে চুরমার হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক নবীজির কাছে সুসংবাদ পাঠান, একটু জান্নাতের আয়াত কিছু শুনেই দাও যেন ওদের দিলটা খুশি হয়ে যায়। সেখানে ওয়াজের মধ্যে হাসাহাসি, ওয়াজের মধ্যে ফুর্তি, ফুর্তি আর হাসির জায়গা ওয়াজ না। এই জন্য বলছি যে আজ আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি কেন, এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারেন। বড় বুজুর্গ আসছেন, বয়ান করবেন, কিছু নিয়ে যাবেন, আদবের সাথে বয়ান শুনবেন। 4 গুণ নিয়ে যদি কেউ বয়ান শুনে, 4 গুণ নিয়ে কেউ বয়ান শুনে, শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব। কয়টা গুণ? শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব। এই 4 গুণ নিয়ে যদি কেউ বয়ান শুনে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে তার হেদায়েতের জিম্মাদার হয়ে যাই। আমরা কে কে চাই যে আল্লাহ পাক আমার হেদায়েতের জিম্মাদার হয়ে যাক? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার হাত নামা, সব তো রাজি আছি, কিন্তু ওই গুণগুলো নিয়ে কে কে বয়ান শুনতে পারি, এটা হলো কঠিন কাজ না। শুনবো, বুঝবো, বিশ্বাস করব, আমল করার সিদ্ধান্ত নিব। বুখারী শরীফের হাদিস যে নবীজি বসে আছেন, সাহাবা একরাম নবীজিকে ঘিরে বসা, বোঝা যায় না কোনজন নবীজি কোনজন সাহাবী। এখন যদি কেউ এখানে আসে অটোমেটিক বুঝবে মৌলানাকে, আমি উপরে বসে রয়েছি। কিন্তু নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসে থাকতেন তখন নতুন এসে কেউ বুঝতেই পারতো না কোনজন নবীজি কোনজন সাহাবী। কেন? সবাই সুন্দর, কালামানিক ছিল 2-3 জন, বেলাল, উসামা, জাহের, এরকম 2-3 জন কালামানিক, বাকি সব রাজপুত্রের মতো সুন্দর, চেহারা সুন্দর। আবার নবীজি সিনার থেকে নূর যাওয়ার পরে দেখলে মনে হয় অবিকল, সব নবীজির মতো দেখা যেত, সাহাবা একরাম নবীজির মতো দেখা যেত। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এক বুড়া ঢুকছে, বুড়ার হাদিস শুনাইতেছি। বুড়া ঢুকছে, বুড়া ঢুকে এরকম চতুর্দিকে তাকায়, তালাশ করে নবীজি কোনজন। চতুর্দিকে তাকাইয়া চোখ ঘুরে বলে কি, আমি তো বুঝতে পারতেছি না তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন, আইয়ুকুম মুহাম্মদ, প্রশ্ন করতেছে, আইয়ুকুম মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে উনি কোনজন? আমি আর বারে বারে নাম নিব না, উনি কোনজন? তো এক সাহাবী দেখাই দিয়েছেন, হাদার রাজুলুল আবিয়াজুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, আল্লাহর পরে যিনি সেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়া নবীজিরে চিনছে, সবাই রে বাদ দিয়া নবীজির দিকে আঙ্গুল দিয়ে ডাক দিছে, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তো বেয়াদব, আদব কায়দা শেখে নাই, কেবলই তো আসছে, এই জন্য নাম ধরে ডাক দিছে। যখন একবার আদব শিখে গেছে, কোন সাহাবী আর কোনোদিন নবীজির নাম ধরে ডাক দেন নাই, আজই প্রথম নাম ধরে ডাক দিছেন। উনি ডাক দিছেন, নবীজি বলেন, কাদ আজাবতুকা, আমি শুনছি তুমি কি বলবা বলো। যেমন সে ডাক দিছে নবীজি এরকম জবাব দিছেন, হ্যাঁ আমি শুনছি, তুমি কি বলতে চাও বলো। ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন ফিল মাসআলা, আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু চাচা সোলা হবে, কড়া কড়া হবে। বলতেছে প্রশ্নের ভাষা একটু চাচা সোলা হবে, কড়া কড়া হবে। আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, দরবারের আদব কায়দা জানি না, কথা বলার তরিকা জানি না, কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। 3টা কথা মনে মনে বলে, জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই। এই 3টার ব্যাপারে কারো কোনো দ্বিমত আসেনি? আমরাও তাই চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, আমার মাওলাকে পাইতে চাই।
আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, প্রশ্নের ভাষা একটু কড়া কড়া হবে, চাচা সোলা হবে। ফালা তাজিদ আলাইয়া, রাগ কইরেন না। ফালা তাজিদ আলাইয়া, কথাগুলো কড়া কড়া হবে, এজন্য রাগ কইরেন না। নবীজি বললেন, আরে রাগ করবো কেন, আপনি প্রশ্ন করেন। এবার এই বুড়া 1 নম্বর প্রশ্নটা একটু শোনেন তো কেমন লাগে। আপনি আল্লাহর রসুল বলে শুনতেছি, হাসান সত্যি নি? আমারে যদি কেউ বলে, শুনলাম তুমি মৌলভী সাহেব আসলেই মাদ্রাসায় পড়ছো, দো জাহানের বাদশা, আরশে আজিমের মেহমান আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফালা তুনকিরু আন্নাহু কাইদু ওয়ালা তুনকিরু আন্নাহু ইউকঈদু, তোমরা অস্বীকার কইরো না যে নবীজি আল্লাহ পাকের আরশে বসছেন, এটাও অস্বীকার কইরো না যে আল্লাহ পাক তাকে মেহমান বানাইয়া বসাইছেন। এত বড় মহান সত্তা না, এত বড় মহান সত্তা, তারে বলতেছে শুনলাম আপনি বলে আল্লাহর রসুল সত্যি নেই। ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলে আল্লাহ আপনার রসুল বানাইছেন নি? এবার নবীজি দেখলেন বুড়ার মতি গতি ভালো না, সেজন্য কি পরিকল্পনা নিয়ে আসছে। আমার দিকে দেখেন, দেখতেও হয়। নবীজি 2 হাত উঠেছেন, ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, নবীজি 2 হাত আসমানের দিকে উঠেছেন, উঠে বললেন আল্লাহুম্মা নাম, ও আল্লাহ তোমার নাম নিয়ে বলতেছি, হ্যাঁ আমি আল্লাহর রসুল। এবার বুড়া কয় কি শোনেন, শুনলাম চেহারা দেখে তাই মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা দেখে, আরে চেহারা দেখে মনে হবে না কেন? হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের একমাত্র আল্লামা যিনি ছিলেন, আজকে বলে দিতেছি, আমার নামের আগেও আল্লামা লেখা, আর বক্তা হইলেই তার নামের আগে দেখি খালি আল্লামা আল্লামা আল্লামা। দেওবন্দ মাদ্রাসায় আল্লামা ছিলেন একজন ওই সময়, পরে এসে আল্লামা ছিলেন আর একজন, আল্লামা ইব্রাহিম বিলিয়াবি। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিরেও আল্লামা কয় না, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকেও আল্লামা বলে না। আল্লামা একজনই উপাধি পায়, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আর এখন আমরা পোস্টার দেখলি দেখি কি আল্লামা আল্লামা আল্লামা। এটা যেমন আমাদের বাংলাদেশে আগে মেয়র ছিল শুধু ঢাকার এই 2-3টা সিটি কর্পোরেশনে, এখন নগরকান্দারও মেয়র, নগরকান্দাও মেয়র, ভোট পায় 2000, সেও মেয়র। গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট 6 লাখ পাইয়েও মেয়র, আর এই 2000 ভোট পেয়েও কি মেয়র। এই কি হয়ে গেছে যে 2 পয়সার পড়াশোনা করেও কি হয়ে যায়, আল্লামা হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও এইরকম মানে পালার দরে আল্লামা না, আল্লামা হইলে ওই রকম হয় যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কিতাব পড়তেছেন, কিতাব পড়তে পড়তে কিতাবের উপরে বসে পড়ছেন, তো লোকজন বলতেছে হুজুর আপনি তো কিতাবের উপরে বসে গেছেন, উনি বলতেছেন সমস্যা নেই, কিতাবের উপরে কিতাব বসে, যে কোই বাত নেই, কিতাব পর কিতাব হয়। নিজেকে মনে হইতেছে উনি নিজে একটা কিতাব হয়ে গেছেন, একটা মানে চলন্ত লাইব্রেরি ছিলেন। হযরত যখন উনি কাদিয়ানি বিরোধী ভাষণ দিচ্ছিলেন আদালতে, তো বিচারক ওনার চেহারার দিকে চেয়ে রয়েছে কলম হাতে নিয়ে বিচারক ওনার চেহারার দিকে চেয়ে রয়েছে। চেয়ে থেকে ওনার বক্তব্য যখন শেষ, কলম ভাঙ্গা বলতেছে আল্লাহর কসম আজ পর্যন্ত আমি এমন লোক দেখি নেই যে এইভাবে কিতাবের সব পৃষ্ঠা বইলা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলতে পারে আদালতের বিচারপতি। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়ায় রয়েছেন। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, হেরিকেন ছিল, লণ্ঠন। হেরিকেন কি? লণ্ঠন। এই লণ্ঠন উঁচা কইরা এক হিন্দু ওনার চেহারার দিকে তাকাইছে তো তাকাইয়েই রয়েছে, আর চোখ সরায় না, তাকাই রয়েছে। কতক্ষণ তাকাই থাইকা এরপরে বলে মৌলবি মুঝে কালিমা পড়া দো। সুবহানাল্লাহ, আপনার আগামীকাল নাস্তা খেয়ে পরে বলেন তো মৌলবি মুঝে কালিমা পড়া দো। তো উনি কালিমা পড়াই দিয়েছেন। তো কালিমা পড়াই দেওয়ার পরে এখন বন্ধুরা বলতেছে তুই কি করলি, অন্য কর্মচারীরা তুই কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मेरी समझ में यह बात आ गई उनका दीन सच्चा दीन है, उनका रब सच्चा रब है।
ওনার চেহারায় যে নূর দেখছি, এই নূরে আমাকে অন্তরে এই অবস্থা সৃষ্টি করে দিছে। এটা যদি 1300 বছর পরে আমার নবীজির সিনার একটু নূর পাওয়ার পরে আল্লামা কাশ্মীরের চেহারা এমন হয়, তা আমার নবীজির চেহারা কেমন ছিল, তার চেহারা কেমন ছিল? ওই যে ফাজাইলে আমাল আছে না, তাবলিগি নিসাব, এই তাবলিগি নিসাবের লেখক হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি গেছেন রেল স্টেশনে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানিকে রিসিভ করার জন্য। তো প্ল্যাটফর্মে ঢুকতে হইলে টিকিট লাগে, তো ওই টিকিট চাইছেন। তো টিকিট দেওয়ার পরে কইছে পয়সা দেন, পকেটে হাত দিয়ে দেখেন পয়সা নাই। তো উনি বলছেন পয়সা নাই, পরে দিব। তো টিকিট মাস্টার ওনার চেহারার দিকে তাকাইয়া টিকিট দিয়ে দিছে। তো উনি ভিতরে ঢুকছেন, হযরত ইস্তেকবাল করে গেছেন, গিয়ে তারপরে খাদেমরে বলছেন এই পয়সা নাও, প্ল্যাটফর্ম টিকিট বাকি রয়েছে ওইটা দিয়ে আসো। প্ল্যাটফর্মের টিকিট আপনারা বাকি দিছে? হ্যাঁ দিছে। তো কি করব, দিয়ে দিছে। তো আপনারা চেনেনি? তা তো জানি না, দিয়ে দিছে। তুমি পয়সা দিয়ে আসো। খাদেম নিয়ে পয়সা দিছে, এই যে টিকিট পয়সা নেন। আপনি ওনারে বাকি দিলেন কেন? কারণ ওনার চেহারার দিকে তাকাই আমার মনে হয়েছে এই লোক মিথ্যা কথা বলতে পারে না। এ যদি হয় এই 1350 বছর পরের এক একজনের হাল, তাহলে ওই নবীর হাল কি, ওই রসুলের হাল কি? তো ওই বুড়া বলে শুনলাম, বুঝলাম আপনি আল্লাহর রসুল, বিশ্বাস করলাম আপনি আল্লাহর রসুল, সিদ্ধান্ত নিয়ে ফেলছি আপনি যা বলেন তাই শুনবো, আপনাকে ফলো করব। ফলো করা কাকে বলে? একটা হলো ইবাদত, আর একটা হলো ইত্তেবা। ইবাদত হলো হুকুমের সামনে মাথা নত করা। ইত্তেবা হলো যে আমি কোনো যুক্তি টুক্তি বুঝি না, তুমি যা করো আমি তাই করব। নামাজের ইমামত করতেছেন নবীজি, পায়ে জুতা, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, পায়ে জুতা, নবীজি ইমামত করতেছেন, সাহাবীদের পায়েও জুতা। সিজদার মধ্যে গেছেন, সিজদার সময় পায়ের থেকে জুতা খুলে নবীজি ফেলাই দিয়েছেন, সাহাবীরাও জুতা খুলে ফেলাই দিছে। সালাম ফিরানোর পরে নবীজি বললেন, কিরে তোমরা জুতা খুললা কেন? আপনি কেন খুললেন? আমার তো জিবরাইল এসে বলছে আপনার জুতার তলায় ময়লা, এই জন্য আমি খুলছি। তোমাদের জুতার তলায় কি ময়লা ছিল নি? আমরা ময়লা টয়লা বুঝি না, আমরা কোনো যুক্তি টুক্তি বুঝি না। মাহবুব আপনি যা করবেন তাই করবো, এটা বলে ইত্তেবা। হ্যাঁ, এক সাহাবী দূর থেকে আসছেন, আফ্রিকার ওই অঞ্চল থেকে। তো ওই সাহাবী সারা জীবন বোতাম লাগাইতেন না, বুক খোলা, বুক খোলা। সবাই বলে বুক ঢাকা দরকার, বুক খোলা রাখা ঠিক না। আমি বুক ঢাকবো না। কেন? আমি একবার মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করছি, তখন ওনার বুক খোলা দেখছি, ওই অবস্থায় দেখছি আমি সারা জীবন এই অবস্থায় থাকবো। এ হলো সাহাবীদের অভ্যাস। ওই বুড়া বলতেছে শুনলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, সিদ্ধান্ত নিলাম, ঘোষণা করতেছি আপনি যা বলবেন তাই শুনবো। এক নম্বর। 2 নম্বর প্রশ্ন করে, নামাজ বলে ফরজ, আল্লাহ বলে নামাজ ফরজ করছেন। নবীজি 2 হাত আসমানের দিকে উঠে বললেন হ্যাঁ আল্লাহুম্মা নাম। বিস্তারিত বলতেছি না, নামাজ, রোজা, যাকাত, হজ, আরো 4টা প্রশ্ন, 5 প্রশ্ন কইরা এরপরে বুড়া বলতেছে আমি যাই। নবীজি বললেন যাবেন, কিছু বলবেন না? তখন হ্যাঁ বলতেছি। তো বলেন কি বলবেন? আল্লাহ। যখন আল্লাহ বলে তখন মনে হয় যেন 7 আসমানের পর্দা সরে যায়, বসত করে জমিনে, নজর তার আসমানে, বসত করে ফরশে, নজর মাওলার আরশে। সে বলতেছে আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দিছে, এখনো মসজিদ থেকে বের হতে পারে নাই। এর মধ্যে নবীজির জুবান নড়ে উঠছে। জুবান যখন নড়ে আল্লাহ পাক বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জুবান যখন তার নড়ে, কথা সে বলে না, কথা বলি আমি আল্লাহ। জুবান নড়ে তার, কথা বলি আমি আল্লাহ। এবার নবীজি বলতেছেন আফলাহার রাজুলু ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এ যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা ধরে নাও ও যেন জান্নাতে পৌঁছে গেছে। নামাজ পড়ছেনি, রোজার মাস আসছেনি, যাকাত টাকাত দিছেনি, জান্নাতে চলে যায়, কি ব্যাপার? সিদ্ধান্ত সে নিছে, আমল করার তৌফিক দেনেওয়ালাকে আল্লাহ পাক হায়াত দিলে, তৌফিক দিলে আমল করবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই।
আজ এই মজলিসে আপনারা আসছেন, তাই আমি সবিনয় নিবেদন করব সকলের কাছে, শুনবো, বুঝবো, বিশ্বাস করব, নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিব যে আমি সুদি কারবার করতাম, করব না। আমার বিবি বেপরদায় ঘুরতো, আর ঘুরবে না। আমার কন্যা বেপরদায় কলেজে যাইতো, আর যাবে না। আমি সিদ্ধান্ত নিব আমার ঘরে গান বাজনা চলতো, আর চলবে না। ও ভাই, আজ কি ওয়াজ শুনে চলে যাই, আমি যেমন তেমন রয়ে যাই। আমার কোনো কিছুর মধ্যে পরিবর্তন আনার জন্য কি আমি আসি না। এই জন্য বলছি, ওয়াজটা একটা গতানুগতিক আনুষ্ঠানিকতা হয়ে গেছে, বার্ষিক একটা মাহফিল না। আমি এখান থেকে সিদ্ধান্ত নিব যে আমি আমারে বদলাবো। কে কে রাজি আছে ইনশাআল্লাহ নিজেরা বদলাবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলা কবুল করে নাও। বাস, আমার আর কিছু বলার দরকার নাই, আমার আর কিছু বলার দরকার নাই। এখন একটা কথা বলে কথা শেষ করব। কি কথা? আজ আপনাদেরকে দেখে বড় চমৎকার লাগতেছে। দুই একজনের মাথায় টুপি নাই, বাকি সবার মাথায় টুপি আছে না? সব সুন্নতি কালার, বলেন না আলহামদুলিল্লাহ? সব সুন্নতি কালার। যাদের মাথায় টুপি নাই, এখন তারা মাথায় একটু হাত টাত দিবে নিশ্চয়ই, তার কারণ দেখতেছে যে আমি আলাদা জগতে চলে গেছি, না আলাদা জগতে চলে গেছি। ও মেরে মোহতারাম ভাইও, এই যে সুরাত, এই যে রূপ, এই রূপটা কত দামি না? এই রূপটা কত দামি যে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় তো নবীজি বসে আছেন, সাহাবীরা বসা, নামাজের টাইম হয়েছে, বেলালে হাফসি আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুশরিকদের ছেলে পেলে 11, 12, 13 বছরের বাচ্চারা ওরা দূরে দাঁড়াইয়া বেলালে ভেঙ্গায়। আপনারা তো ভেঙ্গানো বুঝবেন, ভেঙ্গায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দেয়, ওরা ভেঙ্গায়। কিন্তু ভেঙ্গাইলেও কি দিয়ে ভেঙ্গাইছে? আল্লাহু আকবার দিয়ে। কি দিয়ে ভেঙ্গাইছে? নাম নিছে কার? আরো ধরে বলেন না, কার নাম নিছে? আল্লাহর নাম নিছে, আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম ছিল, তো গোলাম ছিল মেলা। তো গোলামদেরকে যদি কাউকে দেখতেন নামাজ পড়ে, তো উনি বলতেন আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, যা আল্লাহর নামে তোরে আজাদ করে দিলাম। এটা যখন গোলামরা দেখছে যে নামাজ পড়লে আজাদ করে দেয়, তো উনারে দেখলে যে ওই যে দূর থেকে আসতেছে, দেখলেই ওযু থাকবা না থাক আল্লাহু আকবার কই নামাজে দাঁড়াই যায়। তো উনি আইসে বলেন, যা তোরে আজাদ করে দিলাম। একান্ত শাগরেদরা বলে, হুজুর ওরা কিন্তু বিনা ওযুতে খামাখা আল্লাহু আকবার কয়। তো উনি বললেন, মান খাদানা বিসসালাতি ইন খাদানা লাহু, যে নামাজ দিয়ে আমারে ধোঁকা দিবে, নামাজের খাতিরে আমি ধোঁকা খাবো আল্লাহর দিকে তাকাইয়া, যা ওরা আজাদ হয়ে যাবে। তো আল্লাহর নাম যদি কেউ নেয়, যে অবস্থায় নেক না কেন, এর আসর হবেই হবে। ওই বাচ্চারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওখান থেকে ভাঙ্গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভাঙ্গাইতেছে। নবীজি শুনতেছেন, আযান চলাকালীন কোনো কথা বলেন নাই। আযান শেষ হয়েছে, দুই একজন সাহাবীরে বললেন, এই ছেলেগুলোরে ধরে নিয়ে আসো। তো তারা ধরার জন্য গেছে, যখন যাইতেছে ওরা দিছে দৌড়। একটা ছেলে, এই 12-13 বছর বয়সের একটা ছেলে, ও দাঁড়ায় গেছে, নড়েনি। তারে ধরে আনছে নবীজির কাছে। আনার পরে নবীজি বললেন, কি বলতেছিলা? জি না হুজুর, কিছুই না। কারে বলো না? না কিছুই না। তো নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বললেন, বলো। আমি বলি, আমার সাথে সাথে বলো। এবার নবীজি বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে মনে বলে আল্লাহ তো বড়ই। মুশরিকরা আল্লাহকে স্বীকার করে, আল্লাহ বড়। বাকি দেবদেবী হলো মন্ত্রী পরিষদের সদস্য, প্রেসিডেন্ট হলেন আল্লাহ। এই মনোভাব নিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু পরেরটা যেন বলা না লাগে, নবীজি বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ও মনে মনে বলে, তো মহাগাঞ্জাম, আস্তে করে বলছে যাতে অন্যরা না শোনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বলেন, বেটা জোরে বলতো, গলা ছেড়ে দিয়ে বল। পর গলা ছেড়ে দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মনে মনে কয় যে এই পর্যন্ত পরে থুক্কু দিয়ে নিব, কিন্তু পরেরটা যেন বলতে না হয়, পরেরটা না আসল সমস্যা। নবীজি তো আদর করে বলতেছেন, তো এরপরে কি করবে, বাধ্য হয়ে আস্তে করে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি মাথায় হাত দিয়ে আদর করে বলেন, গলা ছেড়ে দিয়ে বল। যখন গলা ছেড়ে দিয়ে বলছে, আর লক্ষ্য করে দেখে অন্তরের ভিতরে আল্লাহ পাক নূর পয়দা করে দিছে, নূর পয়দা হয়ে গেছে। আযান শেষ, তো বলতেছে এতক্ষণ তো জোর করে বলাইতেছিলেন, আর জোর করা লাগবে না,
আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। পরে সে মুয়াজ্জিন হয়েছে, নবীজি তাকে মুয়াজ্জিন বানাইছেন। ওই কাহিনীর দিকে যাব না, বলতেছিলাম যে রূপ ধরলে, ভালো সুরত ধরলে ওই সুরতের বরকত আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দেয়। আজকের যে নূরানি সুরত, নূরানি মজলিস, এই নূরানি মজলিসের বরকতে আল্লাহ পাক যেন সকলকে নূরানি বানাইয়া দেয়। সকলে বলি আমিন। আল্লাহ যেন এখান থেকে নূর হাসিল করে যাওয়ার তৌফিক দান করে। দ্বিতীয় কথা বলতেছি যে আজ মাশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে আছেন, মুরব্বী আছেন, মুহতামিম সাহেব আছেন, শাইখুল হাদিস আছেন, কত ওলামা একরাম। এমনি ওই মজলিসের দিকে তাকাই দেখতেছি অনেক আলেম ওলামা আছে না। একটা সময় ছিল যে মুসলমানদের কেউ মারা গেলে লাশ কাঁধে নিয়ে 15 মাইল 20 মাইল এরিয়া ঘুরতো যে একজন লোক জানাজা পড়ার জন্য। এই 15-20 মাইল ঘোরার পরেও কাউকে পাওয়া যাইতো না জানাজা পড়ার। বিনা জানাজায়, ও মুসলমান শুনেন, বিনা জানাজায় মুসলমানের লাশ দাফন হইতো। একটা সময় এমন ছিল। সেই সময়টা কখন? ইংরেজ বেনিয়ারা কৌশলে এই দেশে ঢুইকা তারা যখন আমাদের মুসলিম বাচ্চাদেরকে লাথি মাইরা গদির থেকে ফেলাইয়া এই দেশ যখন দখল করলো, ওই দখল করার পরে তাদের ই ছিল কি যে সবাই আমাদেরকে মানে, মুসলমানরা মানে না। এখন তো মুসলমানরা একটা সাদা কুত্তার বাচ্চা দেখলে তার সামনে হা করে থাকে, ওই তারে দেখার জন্য চতুর্দিকে সবাই ঘিরে দাঁড়ায়। একটু তার সঙ্গে যদি কথা বলতে পারে, সেলফি তুলতে পারে, আমাদের ছেলেপেলেরা নিজেকে ধন্য মনে করে। এই ইহুদি খ্রিস্টানদের এত দাম, এত কদর। ওই ইহুদি খ্রিস্টান, ওই খ্রিস্টান এই বাংলার জমিনে, এই ভারতবর্ষে ওরা আসছে ব্যবসায়ীর ভেষে, ভিক্ষুকের ভেষে, আমাদেরকে একটু কামাই করে খাওয়ার সুযোগ দাও। আর এরপরে ওরা দেশটা দখল করে মুসলমানদেরকে দমন করার চেষ্টা করছে। মুসলমান কয় আমার সিনার মধ্যে আল্লাহর কালাম, আমি মাথা নত করতে পারি না। হিন্দুরা মাথা নত করে, সবাই মাথা নত করে, শিখরা মাথা নত করে, কিন্তু মুসলমানরা মাথা নত করে না। আমি কিন্তু অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি। মুসলমানরা মাথা নত করে না। তো মুসলমানরা এত পাওয়ার কিসে, ওদের আছে কি? খোঁজ করে দেখে এই মুসলমানরা শুক্রবারে জামে মসজিদের মেম্বারের সামনে বয়ান শুনে, এই মুসলমানরা দিনই জলসায়, দিনই আলোচনা শুনে। এই মুসলমানদের এই আলোচনাগুলো করে কারারে? তাকাই দেখে যে আলেমরা। তো এই মুসলমানদের সম্পর্ক কাদের সাথে? আলেমদের সাথে। এই আলেম পয়দা হয় কোত্থেকে? মাদ্রাসার থেকে। তো মাদ্রাসার থেকে পয়দা হয়, তাহলে ঠিক আছে। ওদের যে মূল উৎস ক্ষমতার, ওদের পাওয়ারের, ওদের ঘাট তেড়ামির, ওদের মাথা উঁচু রাখার যে মূল উৎস, সেই উৎসকে ধ্বংস করে দাও। তো 80,000 মাদ্রাসা ভাঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে দেয়। মাদ্রাসার ভবন ভাঙছে, উলামা একরাম করছেন কি? ভাঙছে মাদ্রাসা একটা। আপনারা খোঁজ নিয়ে দেখেন, খাবারপুর মাদ্রাসার থেকে বের হয়েছে আমাদের মৌলানা ফায়েক সাহেব, মাশাআল্লাহ মাদ্রাসা 2-3টা হয়ে গেছে না। তো এরকম ভাবে মাদ্রাসা ভাঙছে একটা, তো ওই হুজুররা ছড়াই গেছেন, তো ভাঙ্গে একটা হয়ে যায় আরো 10টা। তো ওরা দেখে মাদ্রাসা ভাঙ্গে তো কোনো লাভ হইতেছে না। তো মাদ্রাসায় কি পড়ায়? কোরআন পড়ায়। তাহলে ওই যে কোরআন শরীফ, ওরা মনে মনে বলে যে আমরা তো বাইবেল না দেখে কিচ্ছু কইতে পারি না। তো সুতরাং ওরাও তো কোরআন শরীফ না দেখলে আর কিচ্ছু করতে পারবে না। তো কোরআন শরীফ পোড়াও। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ সমুদ্রের মধ্যে ফেলাই দিছে। ওরা মনে মনে ভাবছে যে কোরআন শরীফ পোড়াই ফেললে আর কি পড়াবে। কিন্তু ওরা জানে না, আমার নবীজি বলেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। এই কোরআন নিয়ে জিবরিল তোমার কলবে নাজিল হবে, আর তোমার সিনাত থেকে এটা সাহাবীদের সিনায় যাবে, এটা কলব থেকে কলবে যাবে, সিনাত থেকে সিনায় যাবে। নবীজি বলেন, এমন কালাম, এমন কোরআন, এমন কিতাব আল্লাহ আমাদেরকে দিবেন, লা ইয়াগসিলুহুল মা, পানি যেটা ধুইতে পারে না, আগুন যেটা পোড়াইতে পারে না, এটা মুসলমানদের সিনার মধ্যে সংরক্ষিত হয়ে থাকে। এই তো মাত্র 5-7-10 দিন আগে, বুঝি, হ্যাঁ 8-10 দিন আগে একটা ছেলেরে পাগড়ি দিলাম, এতটুক। আমার মনে চাইতেছিল টাইনে কোলে উঠি। হ্যাঁ, এই মনে হয় 7 থেকে 8 বছর বয়স হবে। এরকম 7, 8, 9, 10 বছরের ছেলে পেলে কত 30 পারা কোরআন শরীফ সিনায় নিতেছে। ওরা যখন কোরআন শরীফ পড়াইছে, এক এক হাফেজে কোরআন এক এক মসজিদে সকালবেলা ফজরের পরে দাঁড়াইছে, মিম্বরে দাঁড়াইয়া তিলাওয়াত শুরু করছে। ও একটা দাড়ি কমা, একটা তো অক্ষর চিহ্ন, একটা জিম অক্ষর চিহ্ন, কোনখানে কি অক্ষর, এ সব সহ হাজারো লাখো কোটি হাফেজের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনকে অঙ্কন করে রেখে দিয়েছে। কেমনে কি করবে? ওরা পড়া শুরু করছে,
আর যারা লিখতে পারে হাতে লেখা শুরু করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক মসজিদে শত শত জিল কোরআন শরীফ তৈরি হয়ে গেছে। তখন ওরা দেখে আরে কোরআন শরীফ পড়াই এত লাভ নাই, কি করা যায়? আবার মিটিং বসছে, সিদ্ধান্ত হয়েছে কোরআন যাদের সিনায় ওদেরকে মারো। তোমরা বলো মৌলবীরা আমাদেরকে কি দিছে, আলেমরা আমাদেরকে কি দিছে? আজও এই ইহুদি খ্রিস্টানদের শত্রু থাকলে আলেমরা, বিশ্ববিদ্যালয়ের কোন ডক্টর তাদের শত্রু না, এমপিরা শত্রু না, মন্ত্রী শত্রু না, ওই সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কাউকে শত্রু মনে করে না। যারা এই মাদ্রাসায় বসে কর আল্লাহ কর রসুল বলে তাদেরকে আজও পর্যন্ত ওরা শত্রু মনে করে। তো ওরা তখন দেখলো যে কোরআন যাদের সিনা ওদেরকে মারো, এই যে মারা শুরু করছে। আপনারা শুনলে আপনাদের কলিজা ফাইটে আসবে। আসলে ইসলামের ইতিহাস রক্তাক্ত ইতিহাস। ইসলাম মজলুম হয়েছে, কখনো জালেম হয় নাই। নবীজি পাথর খাইতে খাইতে পড়ে গেছেন, উঠে দৌড় দিছেন, আবার পড়ছেন, উঠে দৌড় দিছেন, আবার পড়ছেন, শেষ পর্যন্ত বেহুশ হয়েছেন। হযরত আবু বকর মায়ের খাইয়া পড়ে গেছেন, বেহুশ হয়েছেন। হযরত ওমর ফজরের ইমামত করতেছেন, খঞ্জর মারছে, ছয়টা খঞ্জর দিয়ে আঘাত করছে, দোধারি, দুই দিকেই তার ধার ছিল, খঞ্জর দিয়ে আঘাত করছে। নবীজির মেহরাবে, নবীজির মুসাল্লায় হযরত ওমরের শাহাদাত হয়েছে। মেরে মুহতারাম ভাইও, হযরত উসমান গনি কোরআনে কারীম সামনে নিয়ে তিলাওয়াত করতেছেন, পিছন থেকে খঞ্জর মারছে, সিনা দিয়ে খঞ্জর বের হয়েছে, রক্ত কোরআন শরীফের উপর পড়ছে। উনি কোরআন শরীফের উপরে পড়ে গেছেন, কোরআন শরীফ ওনাকে জড়াই ধরছে, উনি কোরআন শরীফকে জড়াই ধরছেন। ইসলামের ইতিহাস রক্তাক্ত ইতিহাস। রব্বুল আলামিন বলেন তোদের পবিত্র রক্ত দে, আমি পবিত্র দিন জিন্দা করে দেব। এই রক্ত দেওয়া চলছে চলছে চলছে। আজ এই খ্রিস্টানরা কি করছে জানেন? শত শত আলেম যাদের সিনা আল্লাহর কালাম, বুখারী শরীফের হাদিস, এই হাদিস কোরআনের নূর যাদের সিনায়, এদেরকে জবাই করছে। মহিষের চামড়া, গরুর চামড়ার মধ্যে জীবন্ত আলেম হাফেজকে ঢুকাইয়া চামড়া সিলাই দিছে। নিষ্ঠুরতা, বর্বরতার একটা সীমা থাকে। ওরা মানবতার কথা বলে, চিন্তা করে দাও, ময়দানে নামছেন, লম্বা কথা বলার সময় নেই, জিহাদ করছেন, রক্তের ময়দান লাল হয়ে গেছে। ওই রক্তরাঙ্গা ময়দান, ওই ময়দানের উলামা একরাম বুজুর্গানে দ্বীনের রক্ত আল্লাহ পাকের কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা কবুল হয়েছে যে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে তোদের রক্তের উপর ভিত্তি করে আমি দিনকে নতুন করে আবার চিন্তা করে দেব। এই যে সিদ্ধান্ত হয়, আমি আজ বিস্তারিত বলতেছি না। ওই বুজুর্গরা গভীর রাত্রে, এখন তো আছেন মাত্র 4-5 জন, সব তো রক্ত দিয়ে এমন কবুল হয়েছে ওই রক্ত যে ওই ময়দানের এক বুজুর্গ ছিলেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই, উনি কবরে শোয়া। একজন গিয়ে ওনার কবরের পাশে বলে আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তুই এখানে কে লিখাইছিস? একদম শুনে উনি শুনতেছেন, তো তুই ইহা কেউ আয়া হয়, এখানে কি জন্য ফাতিহা পড়তে আসছিস? আমি তো কবরে জিন্দা। কবর থেকে আওয়াজ, আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি কবরে জিন্দা, ফাতিহা পড়তে হলে মুর্দাদের কাছে যাও। ওই রক্ত এমন কবুল হয়, মাওলার পক্ষ থেকে ফয়সালা হয় যা তোদের রক্তের উপর ভিত্তি করে আমি মাওলা দুনিয়াতে নতুন করে দ্বীনের আলো আবার ছড়াবো, চতুর্দিকে ছড়াইয়ে দিব। ওই যে সিদ্ধান্ত হয়, এই আল্লাহর ওলিরা গভীর রাত্রে মাওলার কদমে সিজদায় পড়ছেন, ওই যে কান্না শুরু করছেন, ওই সিজদার মধ্যে মাওলার পক্ষ থেকে ইলহাম হয়, এই কাসেম নারো তুমি মাথা উঠা, আমি আল্লাহ ইবাদতের জিম্মাদার। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকি কাসেম নানুতুবি রশিদ আহমদ গঙ্গুহি। আজ এই ইতিহাস আজকে আমি রেখে গেলাম, যদি মাওলানা ফায়েক কোনদিন আবার দাওয়াত দেয় তখন ইতিহাস বলবো। এই বুজুর্গরা সিজদার থেকে মাথা উঠেছেন, কখন উঠেছেন আমি বলি আমার কথা। নবীজি যখন কান্না করতেছিলেন বদরের যুদ্ধে, আল্লাহ এই 305 জন মুসলমান যদি শহীদ হয়ে যায় তোমার কদমে কেউ সিজদা দিবে না, তুমি চাইলে মারতে পারো, মারো, ওদের মনে রাখো তোমার কেউ সিজদা দিবে না। আল্লাহর সাথে ঝগড়া করতেছিলেন, ওই ঝগড়ার সময় সিদ্দিক আকবর গিয়ে পিছন থেকে জড়াইয়ে ধরছেন, আপনার আর কান্না করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই, আমাদের একিন হয়ে গেছে, সাহায্য নাজিল হবে। তখন নবীজি কান্না বন্ধ করছেন। আরে নবীজিকে ধরার জন্য তো আবু বকর ছিলেন, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে ধরার জন্য কেউ ছিলেন না, কাসেম নানুতুবিকে ধরার জন্য কেউ ছিলেন না, রশিদ আহমদ গঙ্গুহিকে ধরার জন্য কেউ ছিলেন না। আমার মন বলে
কিয়ামতের দিন মাওলার সাথে তো দেখা হবে। মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কিয়ামতের দিন প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি কথা হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। ওই সময় যদি মাওলা জিজ্ঞেস করে তখন যা বলার বলবো। আজ আমার মন বলে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পিঠে মাওলা পাকের কুদরতি হাত পড়ছে। তুই মাথা উঠা, কাসেম নানুতুবির পিঠে মাওলা পাকের কুদরতি হাত, তুই মাথা উঠা, আমি মাওলা দ্বীনের হিফাজতের জিম্মাদার। মাথা উঠায় মাওলার পক্ষ থেকে এলাম হয় মাদ্রাসা কায়েম করো। দারিম গাছতলে একটা মাদ্রাসা কায়েম হয়। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। উপরে ছাদ হলো আসমান, বিছানা হলো জমিন, কোন ভবন নাই, কিছু নাই। আসমান ছাদ, জমিন বিছানা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আর শিক্ষক হলেন মোল্লা মাহমুদ, ছাত্র হলেন মাহমুদ হাসান। এই মাত্র দুইজন। মালিকের পক্ষ থেকে বলা হয়, আরে আমিও তো মাদ্রাসা কায়েম করছিলাম, তখনও কোনো ছাত্র ছিল না। উস্তাদ আমি, ছাত্র আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও মাদ্রাসা হয়েছে কোনো ছাদ ছাড়া, ভবন ছাড়া। আজও মাদ্রাসা শুরু হয়, তার কোনো ভবন নাই, তার কোনো কিচ্ছু নাই। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। मैं अकेला चल रहा था जानिबे मंजिल मगर राह रो मिलता रहा काफिला बनता चला। मेरे मुहतरम भाइयों, ওই ছাত্র একজন দেখতে দেখতে বাড়ে বাড়ে বাড়ে, বাড়তে বাড়তে চত্বর ভরে যায়, মসজিদ ভরে যায়। এবার ভবন নির্মাণ করার দরকার। ভবন নির্মাণের ফয়সালা হয়। ছোট করে পরিকল্পনা করছেন, তাও কেমনে একটু শুনেই, তাও কেমনে। কাসেম নানুতুবি কারো কাছে ভবনের জন্য হাত পাতেন না। উনি গিয়ে করেন কি, অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে খানায় কাবার সামনে গিয়া, উমরায় বা হজে গিয়া খানায় কাবার দরওয়াজার সামনে মালিকের কাছে হাত পাতেন, মাওলা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি ভবন নির্মাণের জন্য কিছু টাকার ব্যবস্থা করে দাও। মুলতাজিম ধরে হযরত আসওয়াদের খানায় কাবার দরওয়াজার মাঝে একটু জায়গা, এটা মুলতাজিম। মুলতাজিম যদি কেউ ধরে, সেজন্য মাওলা পাকের হাতে হাত দেয়, ওখানে দাঁড়াই দাঁড়াই দোয়া করে। ওই দোয়া করতে করতে কিছু টাকার ব্যবস্থা হয়েছে। আল্লাহ কয়, কাসেম তোর কান্না আমার কাছে বড় ভালো লাগতেছে, কাঁদতে থাক কাঁদতে থাক। কাসেম কাঁদতে থাকে কাঁদতে থাকে। কয়েক বছর যায়, এরপরে কিছু টাকার ব্যবস্থা হয়। টাকার ব্যবস্থা হওয়ার পর ভবন নির্মাণের জন্য যখন পরিকল্পনা নিছেন, ছোট পরিকল্পনা নিছেন। একদিন সকালবেলা হযরত শাহ রফিউদ্দিন বলতেছেন, ভবন ছোট করা যাবে না, বড় করতে হবে। কেন? আমি এখনো দেখি নেই, চলেন দেখবেন। সবাই গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। কিসের লাঠির দাগ? আজ রাত্রে দো জাহানের বাদশাহ নিজে হাতে লাঠি নিয়ে আমার হাত ধইরা বলছেন, এই যে আমি নকশা এঁকে দিয়ে গেলাম, এই নকশার উপরে ভবন নির্মাণ করতে হবে। कौसर ने रखी मैं खाने की बुनियाद, तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। মালিক বলেন, আরে তোদের চোখের পানি এত কবুল হয়েছে, তোদের ভবনের নকশা আঁকার জন্য দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার না, আমি আল্লাহ আমার মাহবুবকে পাঠাইয়ে দিলাম। নবীজি নিজে আয়েশা নকশা এঁকে দিয়ে গেছেন। ওই নকশার উপরে ভবন নির্মাণ হয়েছে। ওই ভবনের নাম নওদারা। ওই ভবনে বসে পড়ে আইছি না, ওই ভবনে বসে পড়ে আসছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। যারা দারুল উলুম দেওবন্দের এই যে মওলানা সৌরভ সাহেব, উনিও ওখানে বসে পড়ে আসছেন। মওলানা মাহমুদুল হাসান ফায়েক, উনিও ওখানে বসে পড়ে আসছেন। বেলে মুহতরম ভাইও, বলার মাকসাদ এই যে মাদ্রাসা হয়, এই মাদ্রাসা হওয়ার পরে কি হয়েছে? আজ লন্ডনে গির্জা কিনা মসজিদ তৈরি হয়। আজ মাওলা পাকের নামের ধ্বনি, তকবীর ধ্বনি সারা দুনিয়ায় গুঞ্জরিত হচ্ছে। এর মূল প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের সাথে সংশ্লিষ্ট এই সমস্ত কওমি মাদ্রাসা। এর বরকতে আল্লাহ পাক দুনিয়াতে আবার দিন এমন ভাবে ছড়াইয়া দিয়েছেন যে এখন যারা কেউ একটা হাজির হইলে, ও হুজুর আপনি পড়ান, ওকে আপনি পড়ান, গুটাগুটি লাগে হুজুরদের, গুটাগুটি লাগে। কে জানাজা পড়াবে? শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত নেয়, না আমরা কেউ পড়াবো না। ওনার পোলা আসেনি, দেখো তার পোলা পিচ্ছি একটা, যা তুই জানাজা পড়া। আল্লাহ পাক এই অবস্থা সৃষ্টি করে দিচ্ছেন কিসের বরকতে? এই মাদ্রাসা গুলোর বরকতে। এই মাদ্রাসা আমাদেরকে কি দিছে? আর একদিনের জন্য জমা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করেন। মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের মার্কাজ, এর সাথে যে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তার ঘরে দ্বীনের নূর ঢুকিয়ে দেবেন।